বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মণি কে? হযরতে ফাতেমা। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। সব থেকে বেশি কান্না করেছিলেন কে? কে গো? জোরে বলুন দেখি আপনারা। সব থেকে নবীজির জন্য বেশি কেঁদেছিলেন কে? হযরতে ফাতেমা। সব থেকে বেশি কেঁদেছিলেন ফাতেমা। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখছেন ফাতেমা বেশি কান্না করে। নবীজি ইশারা করে ডাকলেন, ফাতেমা আইরে বিটিয়া এখানে আয়া। নবীজির কাছে কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা গেলেন। নবীজি কানে কানে বললেন, ও ফাতেমা আমি মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার আগে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা বলেন, বিটি ফাতেমা তোমার আব্বাকে এমন কথা বললো তোমার কান্না ভেঙে বন্ধ হয়ে যায়। বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে যাবে প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয় না। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কেমন আছেন? হযরত জিবরাইলকে বলে, আখি জিবরাইল। আখি মানে কি? আখি মানে কি? আমার ভাই, আমার ভাই জিবরাইল, আমি তো মোটেও ভালো নাই। বুকে বড় ব্যথা, মাথাতে বড় যন্ত্রণা, সহ্য হয় না। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নাই। কে তিনি? যারা বলুন, হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, তিনি কারো যদি জান কবজ করে, বলুন বাপ তিনি কোনোদিন কারো কাছে কোনো অনুমতি নিয়েছেন নাকি? যারা বলুন, অনুমতি তিনি নেন না। কিন্তু একজনের কাছে দুনিয়ার জমিনে অনুমতি নিয়েছিলেন। তিনি কে? একবার চিনিয়ে বলুন, কে তিনি? বিশ্ব নবীকে বললেন, ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন মানুষ ফেরেশতা নিয়ে এসেছি, যার যে ফেরেশতা জীবনও কারো কাছে কোনো অনুমতি নেই না। আজকে আপনি যদি অনুমতি দেন সে আপনার কাছে আসবে, আপনার জানটা কবজ করবে। আর আপনি যদি অনুমতি না দেন সে এখান থেকে চলে যাবে। আল্লাহর নবী বলে, জিবরাইল আমি নবী যদি অনুমতি না দিই সে কি হবে? বলে, নবী গো আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ তাকে পাঠিয়েছে আপনার অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি না দেন গো নবী সেখান থেকে বেরিয়ে চলে যাবে। রাসূল বলো, ও জিবরাইল অনুমতি দিয়ে দিলাম, আমার জানটা কবজ করে নিতে বলো। বিশ্ব নবীর জানটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম বুকে হাত দেবে, নবী বলেন, আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিয়ে দিলে, আমি নবী আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। তিনি তো বেগুনাহ, তিনার তো কোনো গুনাহ নাই,
তিনি তো মাসুম। কিয়ামতের দিন তিনি ছাড়া জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার তো কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন যে নবীর বিনা অনুমতিতে জান্নাতের দরজা খোলা হবে না, সেই নবীর যখন জানটা কবুল করা হলো রে বাপ, নবীজি বলছেন আমার বুকে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকে বসে গেল। ও আজরাইল বলো গো, আমার উম্মত উম্মতি যখন মৃত্যু হবে, আমার উম্মত উম্মতি কি সহ্য করতে পারবে? আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মত উম্মতির বড় কষ্ট হবে না? যারা মুমিন হবে তাদের কোনো কষ্ট হবে না। বলে কিরকম কষ্ট হবে না? বলে নবী গো, ছোট বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোন রকম টের পাই না, বুঝতে পারে না, আপনার মুমিন উম্মত হবে যারা, নামাজি হবে যারা, মুত্তাকিন হবে যারা, তাদের যখন জানটা কবুল করা হবে, তারা কোন রকম ভাবে কোনো টের পাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার মায়েরা বোনেরা গো, আমার ভাইয়েরা বাবুজিরা, বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা, তার জীবনী আমার একটু মনে হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে কোটিপতি ধনী বানাতে পারতেন না? বিশ্ব নবী তিনি তো দুনিয়ার কোনো জিনিস চান নাই, গাড়ি বাড়ি সম্পদ তিনি তো নিতে চান নাই, তিনার তো চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কাছে যদি একবার এরকম করে মাথাটা উঁচু করে দিত, আল্লাহ চাইলে নবীজির জন্য উহুদ পাহাড়, তুর পাহাড়টা সোনাই পরিণত করে দিত না? ধরে বলুন। কিন্তু নবী বললেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনে কোটিপতি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে করলাম আল্লাহ আমাকে দিয়ে দিতেন, কিন্তু সেই নবীজির কলিজার টুকরার বিটি ফাতেমার বিবাহ হলো। সঙ্গে নবীজির বিটি ফাতেমার সঙ্গে বিবাহ হলো কার? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমার সঙ্গে যখন বিয়ের প্রস্তাব হলো, বিবাহর যখন প্রস্তাব হয়ে গেল, ফাতেমা শুনতে পেয়েছে আলীর সঙ্গে বিবাহ হবে। হাউমাউ করে কান্না করতে লাগলেন। নবী বলেন, বিটি ফাতেমা রে, তুই কান্না করিস কেন? বলে, আব্বা গো, আপনি যার সঙ্গে বিবাহ দিয়ে শুরু করেছেন, আমার যার সঙ্গে আপনি বিবাহ দিব বলেছে, আমি শুনেছি সে নাকি পেটে ভাতে উচ্চরা। আল্লাহর নবী বললেন, বিটি রে, আমি মক্কা জমিনে মদিনার জমিনে ঘুরে 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 দেখলাম আমার বিটি ফাতেমার জন্য উপযুক্ত জামাই হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমি আলীকে খুঁজে পেলাম। মানে আব্বা গো, আলীর সঙ্গে আপনি বিবাহ দেবেন, কিন্তু ফাতেমা হৌ হৌ করে আরো কেন মুসলমান দরদি হযরতে খাদিজা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর গো, সবাই শুনেছি নতুন বিবাহ হলে নাকি মানুষের সঙ্গে মানুষ যায়। আব্বা জান, আমার মা খাদিজা তো দুনিয়ায় বেঁচে না,
আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে আব্বা। আমি যখন শ্বশুরালয় চলে যাব, আমি আমার স্বামীর ঘরে যখন চলে যাব, আমি কি একাই যাব? আমার সঙ্গের সাথী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে, ও বিটি শুনে নে রে মা, আমার আলী জামাই তোর সঙ্গে যদি আর একজন পাঠিয়ে দিই, আমার আলীর বাড়িতে থাকার কোনো জায়গা না। ও বিটি রে, তোদের স্বামী স্ত্রীর মতো কোন রকম মাথাটা লুকানোর মতো জায়গা রয়েছে। ও বিটি কোনো চিন্তা করিস না, যারে মাঝা আমি যে তোর আব্বা, আমি তোর বাড়িতে চলে যাব রে মা। 3 দিন পরে নবীজি গেলেন, ফাতেমার বাড়িতে নবীজি গিয়েছেন। দেখবেন মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ে বড় খুশি হয় না গো? জোরে বড় খুশি হয় না? এই কথা বলেন না কেন? হয় না? হয় না? মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ের বুকটা বড় হয়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। মা মেয়ে বলে বাপকে কোথায় জায়গা দিব, কি খেতে দিব, কি খেতে দিব? মায়ের মন বারংবার চেয়ে বাপ ঘুরে ফিরে খা। ঠিক না বেটি? জোরে বলো। ওই মুসলমান, বিশ্ব নবী সাহাবাকে নিয়ে প্রতিবার বাড়িতে বেড়াইতে গিয়েছে। ফাতেমার বাড়িতে গেলেন, আল্লাহ নবীর বিটির ফাতেমার বাড়ির দৃশ্যটা এত কঠিন, আলীর বাড়িতে দৃশ্যটা এত বড় কঠিন। বিশ্ব নবীর বিটি ফাতেমা, তার বাড়িতে কিন্তু খাবার নাই, থাকার জায়গা নাই, পর্দা করার কোনো কাপড় নাই। হযরতে ফাতেমা 3 দিন অনাহারে আছে, খেতে পায় নাই, প্রচন্ড মাথায় জ্বর, সহ্য করতে পারে না। ঘরের ভিতরে সে কদরায় পর্দা করে বেরোবে, আব্বা এসেছে দেখতে যাবে। বিশ্ব নবী গেলেন, যাওয়ার পরে দেখছেন ফাতেমা বাড়ি থেকে বেরোবে, তার দ্বিতীয় কোনো কাপড় নেই। বিশ্ব নবীর কাপড় পাগড়ি কানা বিছি খুলে দিলেন, দিয়ে বলে, বিটি রে ফাতেমা, তুমি তোমার শরীরটাকে তুমি পেঁচিয়ে না। বিশ্ব নবীর বিটি নবীজির পাগড়ি খানা মাথায় গায়ে দিয়ে নিলেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বিটির মাথায় গিয়ে হাত দিয়ে দেখেন ফাতেমার প্রচন্ড শরীর খারাপ। বলে, বিটি কি খবর? বলে, আব্বা হুজুর গো, আপনি এমন জনার সঙ্গে বিবাহ দিয়েছেন, আমি ফাতেমা আজকে 3 দিন বড় অনাহার, 3 দিন মুখে ভাত জুটেনি, 3 দিন খেতে পাইনি আব্বা হুজুর। আল্লাহ নবীর 2 চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বিটির মাথায় না দিয়ে বললেন, মা রে, ওরে আমার মা ফাতেমা, সবর করো। আল্লাহ বলেছেন, আল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধরে গো, আমার আল্লাহ তার প্রতিফল দিবে। আল্লাহ বলেছেন, আল্লাহ মা'আস সাবিরিন, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থাপনা করে দেবে। বিটি রে, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত জিনিস সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নবী নিইনি। ও বিটি, আমার চাহার প্রয়োজন ছিল না। আমি একবার যদি আসমানের দিকে এরকম করে তাকিয়ে ইশারা করে দিতাম, আমার আল্লাহ আমার জন্য গোটা মদিনা মক্কাটাকে সোনায় পরিণত করে দিত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা,
কোনো রকম চিন্তা করিস না মা। আল্লাহ বলে তো সবরুল জামিল, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আমার আল্লাহ বললেন আমি তাদের পাশে আছি। ওই ফাতেমার জীবনী করুণ কাহিনী। ওই ফাতেমার হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়েছিল। ওই ফাতেমাকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছিল, যার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায়নি। জোরে বলুন, পেয়েছে? কথা বলুন। বিশ্ব নবীর বিটি ফাতেমার সঙ্গে একটা ঘটনা কথোপকথন হয়ে গেল। বিটি বলছেন, আব্বা হুজুর, কাল কিয়ামতের দিন আমার আগে জান্নাতে কে যাবে আপনি জানেন? নবীজি বলেছিলেন, বিটি রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কার বিবি? জোরে কন্যা, কার বিবি? বলবো না বলবো? এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কন। আজ মুসলমান দরুদি গো, ওগো দরুদি, আল্লাহ নবী বললেন, বিটি তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে, তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে? আজকাল কিছু কিছু মানুষ আছে, মানুষকে মানুষ মনে করে না। কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজের লোক আছে, মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না। ঠিক না? ধরে বলুন, অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে, মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজা নয়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখেন মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম, এবং ওই চাপা গ্রামের লোকের মুখেও শুনলাম, এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম। মাস্টার সাহেব, কি সাহেব? মুসলমান গো, তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ, ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বার দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়া তো আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরে তো ভালো ব্যবহার করবে, এবং পরকালেও আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেমন তার ঘটনা প্রথমে বলছিলাম, আমার নবীজির কলিজার টুকরো নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন। কবরকে বলে, কবর রে, একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত বেশি হয়ে গেলে একটু মানুষ উঠাউঠি করে, তাই না? কথা বলেন না? আপনারা এখনো পর্যন্ত জেগে আছেন কিসের আশায়? কথা বলেন না? এতক্ষণ আপনারা জেগে আছেন কিসের আশায়? এখন তো ঠান্ডার দিনে এতক্ষণ কম্বলের তলে শার্ট হয়ে শুয়ে থাকতেন না গরমে? কথা বলেন না কেন? শার্ট হয়ে গরমে শুয়ে থাকতেন, কিন্তু আজকে আপনারা কিসের আশায় আছেন বাবা? সেটা হলো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতে। ও মা বোনেরা, ও আমার জননী মায়ের জান, তোমরা আমাদের মা, তোমাদের কত দাম, তোমাদের কত মূল্য গো মা, তোমাদের কত মূল্য কত দাম গো মা। একটু বলি মা, আজকে তোমরা নবীর মা, সাহাবাদের মা, অলি বুজুর্গদের মা, গাস কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা। তুমি কি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে তুমি আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের মা। ওগো মা, তোমাদের মর্যাদা বহুত বড়। তোমরা যদি দুনিয়ার জমিনে না আসতে গো মা, পৃথিবীর জমিনে কোনো মাস্টার তৈরি হতো না, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার তৈরি হতো না। আমি আজিজুল হক বক্তা, আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। ও গো মা, তোমাদের মর্যাদা এত বেশি। আজকে মা গো, তোমাদের মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা পর্দা ভাবে চলো, তোমরা বাজারে ঘাটে যেও না, তোমরা বাড়িতে নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খিদমত করো, আল্লাহর রাস্তায় দান করো, দেখবা আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা মা। মাগো মা, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নবীজি বলেছেন মহিলারা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? 4টা। বিশ্ব নবী বললেন মহিলারা, তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতি, এই শুনেন, নারী জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক কিনা জোরে বলুন? আরে ঠিক না ঠিক কিছু বলছে না গো। নারী জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও
মুসলমানেরা, আমার মা বোনেরা, আমি চারটে কথা তোমাদেরকে বলবো গো মা। আল্লাহ জান্নাতে চলে যাওয়া মা, আমি চারটে কথা তোমাদেরকে শোনাবো। মা ফাতেমার কথা আমি তোমাদেরকে বলেছি। বিশ্ব নবীর কলেজের নয়নের মণি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু যার গেফারি তিনি গেলেন, যাওয়ার পরে কবরকে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যে নারী হলেন হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, প্যারা নবীর কলিজার সন্তান, প্যারা নবীর কলিজার কন্যা। ও কবর, আজকে তার সঙ্গে সুন্দর কোন ব্যবহার করবা। কবর বলে, আবু জান রে, আমি খোদার কসম করে বলি আবু জান, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের কলিজার সন্তানকে চিনি না, হযরতে আলীর বিবিকে চিনি না, নবীজির কলিজার বিটিকে চিনি না। ও কবর রে, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে ওই কবরে শান্তির জায়গা হয়ে যাবে। আমি বলবো মাগো, তোমরা কি ফাতেমার মতো হতে পারো না? হযরতে আয়েশার মতো হতে পারো না? তোমরা কি আলী, তোমরা কি আসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি, তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন রোজা করবা না? ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল, সে তো নিজেকে খোদা বলে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়ার উপর অত্যাচার করেছিল। আসিয়ার উপর কেমন অত্যাচার হয়েছিল গো মা? ফেরাউন বলেছিল, আমাকে খোদা বলে ডাক, আমাকে প্রভু বলে ডাক, আমাকে রব বলে ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। সবাই ডেকেছিল, কিন্তু তোর বিবি আসিয়া বলেছিল, প্রাণের স্বামী গো, ও গো স্বামী গো, আপনাকে আমি কখনোই খোদা বলে ডাকতে পারবো না, আল্লাহ বলে ডাকবো না। আমি তাকে আল্লাহ বলবো, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। ওগো স্বামী, আমি আপনাকে আল্লাহ বলে খোদা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, বিবি রে, আমাকে যখন খোদা বলে মানবি না, আল্লাহ বলে মানবি না, আমি ফেরাউন তোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দিল। ও বিবি বলে, ও স্বামী গো, আপনি আমাকে মেরে মেরে শেষ করে দেন, হত্যা করে ফেলুন, আমাকে মেরে দেন দেয়, কিন্তু ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, আমি আপনাকে জীবনও আল্লাহ বলে মানতে পারবো না। আমি একমাত্র তাকে আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে মেনে নিব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে মানবো না। ফেরাউন বলল, বিবি আসিয়া, তুমি তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমার পরওয়ানা চলে এসেছে, তোমাকে জল্লাদ দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার শুনলেন। বিবি আসিয়া ফেরাউনের বিবিকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালিরে বাবা, জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমার বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মারো, আসিয়াকে পিটাও, আসিয়াকে হত্যা করো। যদি আমাকে আল্লাহ কথা বলে মেনে না, আসিয়াকে তোমরা ছেড়ে দেবা। জল্লাদদেরকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্যারাক চিনেন আপনারা? প্যারাক চিনেন না গো? প্যারাক, কাটা তক্তা চিনেন? তক্তা, কাটা তক্তার উপরে কাটাকে আপনার বিছানো হলো, খাড়া খাড়া করে আপনার পোতা হলো। আপনার হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শোয়ানো হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওই ফেরাউনের বিবি আসিয়া
উলঙ্গা করে দেওয়া হলো। আর ওই প্যারাকের ওপর শুয়ে বুকের ওপর পাথর দেওয়া হলো। আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ। হযরতে আসিয়ার শরীরে প্যারা গেলে একটা 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 করে কাটা ঢুকে যায়। আসিয়ার শরীরে একটা একটা করে কাটা ঢুকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়। বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গা করে দিয়েছে। আসিয়াকে উলঙ্গা করে দেওয়ার পর হযরতে আসিয়া শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে। আর ফেরাউনের জল্লাদরা আসিয়াকেও দম্মার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্য আমার 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা পর্যন্ত জানি খুলে ফেলে, দেখে ফেলতে পারে। হযরতে আসিয়াকে তোমার মারা হলো, উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহতে শরীরে প্যারাক ঢুকে যায়। তাও হযরতে আসিয়া আপনার স্বামীকে স্বামী বলে ডেকেছেন, তাকে আল্লাহ বলে ডাকে না, এবং তাকে খোদা বলে ডাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাংলার মা বোনেরা গো, ও বাবুজি ভাইরা, আজ আমি লম্বা চৌড়া বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। এই দেখেন মসজিদের কাজ চলছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছে, আম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবেন কারা? আল্লাহর দিনকে বানাবেন কারা? আল্লাহর মসজিদকে বানাবেন কারা? আল্লাহর দিনের খিদমত করবেন কারা? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যত আছে, আজকে তারা চাইছে মসজিদকে থুব না, কোরআনকে থুব না, মাদ্রাসা থুব না। আমরা বলবো, বেঈমান রে, তোরা যতই চেষ্টা কর মসজিদ ভাঙতে পারবি না, মসজিদ ভেঙে তোরা শেষ করতে পারবি না। কেন? মসজিদের মালিক আল্লাহ, এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেছে, তোরা যতই মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, ইসলামকে মিটাইতে পারবি না, দিনকে মিটাইতে পারবি না, কোরআনকে মিটাইতে পারবি না, ইসলামকে মিটিয়ে দিতে পারবি না। কোরআনের মালিক হলেন আল্লাহ, দিনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। তাই ওই মসজিদকে বানানোর জন্য আমি বলবো, বাপ, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, কয়েকটা রাজ্য নিয়ে বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, রে বাবা, আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা করে বলবো না। এই মজলিসের ভিতরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধুর দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখের কারণে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে আমি মাত্র 5 জন দরদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছে বলি, বাবা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনদেরকে বলবো, আমার বাপজি ভাইদেরকে বলবো, চাকরিওয়ালাদেরকে বলবো, বন্ধু বান্ধবদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে বলি, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবেন। আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি, আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা, আমি জানি এই মালদা বাখরপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি, কেন জানি জানেন? এই দেশের মজলিস ছোট হলেও কি হবে, জালসা ছোট হলে কি
হবে, কিন্তু দেশের মা বোনদের দিল বড়, এ দেশের মা বোন বাবজি ভাইদের দিল বড়, অন্তর বড়। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো চাকরিওয়ালা, ওগো সম্পদওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী, মসজিদমুখী, সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা দেবে বাপ। কি গো, আপনাদের গ্রামে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই? সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকা দিবেন, কই দেখি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলেন, আল্লাহ দিয়ে দেবে বাপ। আমি খাস করে দোয়া করব, আমি তো মুসাফির মানুষ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করব। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো দরদি, তাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মারা যাব, কখন কোন টাইমে মারা যাব বাবা কোন জীবনের গ্যারান্টি না, জীবনের কোনো পরোয়া নাই। কেন ঘটনা শুনলেন? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আযীম। একটা একটা করে জেরের বদলা, জাবারের বদলা, একটা একটা করে নেকি আপনার আমলনামায় আপনি কবর এসে নেকি পেয়ে যাবেন। ও মুসলমান গো, 10,000 টাকা দেবা গো, এবং কোন ভাগ্যবান এ বাখরপুরের মাটিতে পাবো না। জি ইনশাআল্লাহ। ওই দেখেন একটা ইচ্ছে মনে হচ্ছে নাকি? দেন আমাকে দেন 5,000 আর 5,000 পরে দেবে। এ ভাই জানাই, এ ভাই মুরসালিম ভাই এখানে আছেন। আল্লাহু আকবার। মুরসালিম ভাই আমার এখানে আছেন। আপনি আপনি 10,000 দিবেন, চাকরি হয়েছে প্রথম। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন তাকবীর। লিখেন ভাইয়ের নামে সর্বপ্রথম 10,000 উনি চাকরি পেয়েছেন, প্রথম চাকরি পেয়েছেন বাবা। আল্লাহ। ভাই কি নাম আপনার? নগদ 5 আর 5,000 পরে দিয়ে কত? 20,000 না, ও 20,000 টাকা আপনার দেওয়া আছে, আরো 5,000 দিলেন, এখনো 15,000 পরে দেবেন, তাই তো? চলো বলি না তুমি মুরসালি 20,000 টাকা আছে, তার মধ্যে 5,000 টাকা দিল। ও 20,000 টাকা যেটা আমি বুঝতে পেরেছি, তোমার 20,000 টাকার 50,000 টাকা ও আমি শুনবো না। তোমাকে এখন 10,000 টাকা লাগবে, 5,000 দিলে 5,000 পরে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলো। লিখেন লিখেন মুরসালিম, চলো বলি না তুমি। আল্লাহ রবিয়ার মান্দা মুরসালিম গছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দানিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, ইয়ারো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো মুরসালিমকে গো দিও গো উন্নতি। এ তার পানো তুমি গো পাক রব্বানা, এ মুরসালিমকে তুমি মওলা কখনো ভুলো না। এ তার পানো তুমি গো পাক রব্বানা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 10,000 করে মওলা পালা লেগে যেত। এ তার পারু তুমি গো ভাগবাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এ মুরসালিমের কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর মুরসালিমকে দিও তুমি দিও তার উন্নতি। না দেখবি আপনার নাম
মাশাআল্লাহ তৌফিক নামেতে দেখো এখানে হাজির 10,000 দিল দেখো মসজিদ খাতির আর দোয়া করি আমি তৌফিকের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর দোয়া করি আমি করি গো রব্বানা তৌফিকে তুমি মাওলা গো কখনো ভুলো না আর দোয়া করি আমি করি গো মিনতি তৌফিকে দিও তুমি গো দিও গো উন্নতি।